ভারতের ওপর আঁচড়ে পড়েছে। ভারতের মাটির নিচেও তেল আছে, কিন্তু ভারতের এই রোজকার প্রয়োজনের জন্য যথেষ্ট নয়। তো ভারতের প্রায় 89% তেল আসে বাইরের দেশের থেকে, অর্থাৎ সৌদি আরব, ইরান, ইরাক এবং যে রাশিয়া রয়েছে, এই সব দেশের থেকেই ভারতের সমুদ্র পথে এই কালো সোনা ভারতের কাছে এসে থাকে। তো ভারতের যে প্রয়োজনীয় তেল রয়েছে সেটির বেশিরভাগটাই অন্য দেশের ওপর নির্ভরশীল। 2015 থেকে 2025 সাল, অর্থাৎ এই 10 বছরের মধ্যে ভারতের যে দেশীয় তেলের উৎপাদন রয়েছে সেটি প্রায় 22% কমে গেছে। অর্থাৎ আমরা আরও বেশিভাবে অন্য দেশের ওপর নির্ভরশীল হয়ে পড়েছি এই তেলের জন্য। তো আমরা যত বেশি অন্য দেশের ওপর নির্ভরশীল হচ্ছি, তত আমাদের এই শক্তি কমে আসে। অনেক বিশেষজ্ঞরা এটিও বলছে যে যদি ভারত এইভাবে অন্য দেশের ওপর নির্ভরশীল হতে থাকে এবং তেলের দাম যদি প্রত্যেক ব্যারেল $10 বৃদ্ধি পায়, তাহলে এটি আমাদের জিডিপিতে প্রায় 0.1 থেকে 0.2% যে তারতম্য রয়েছে এটি দেখা দেবে। ভারতের একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারের কথা চিন্তা করুন, যেখানে একটি বাইক তাদের জন্য কত কাজ করে থাকে। তাদের রোজগার জীবনের যেসব গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, যেমন বাজার করা এবং বিভিন্ন জায়গায় যাতায়াত করা, এইসব কাজে বাইক কাজে লেগে থাকেই, এবং বাস তো রয়েছে এর মধ্যেই। তো এর থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে আমাদের রোজগার জীবনে যে পেট্রোল এবং ডিজেলের এই দুটির ছোঁয়াই রয়েছে। তো কিছু বিশেষজ্ঞর মধ্যে এটি উল্লেখ আছে যে যে প্রত্যেক ভারতীয়দের যে পেট্রোলের দাম এবং ডিজেলের দাম রয়েছে, সেখানে যদি 3 টাকাও বৃদ্ধি পায় প্রত্যেক লিটারে, তাহলে তাদের প্রত্যেক দিনে যে খরচ রয়েছে সেটি 30 থেকে 60 টাকার বেশি হয়ে যেতে পারে। 2026 সালে দাঁড়িয়ে ভারতের কাছে পেট্রোল চালিত যত গাড়ি রয়েছে তার সংখ্যা হলো প্রায় 25 কোটি থেকে 30 কোটির কাছাকাছি, এবং যে ডিজেল চালিত যানবাহন রয়েছে অর্থাৎ গাড়ি রয়েছে সেটির সংখ্যা হলো প্রায় 5 কোটি থেকে 7 কোটি, এবং যে ইলেকট্রিক ভেহিকেল রয়েছে অর্থাৎ ইভি ভেহিকেল রয়েছে, অর্থাৎ যেসব গাড়িগুলো ইলেকট্রিকে চলে, যেমন ইলেকট্রিক স্কুটি এবং ইলেকট্রিক 4 চাকা রয়েছে, সেইগুলির সংখ্যা রয়েছে প্রায় 40 লাখ থেকে 50 লাখের মধ্যে। তো এই সমীক্ষা থেকে আমরা বুঝতে পারছি আমরা এখনও কতটা পরিমাণে এই ডিজেল এবং পেট্রোলের উপর নির্ভরশীল হয়ে আছি। পেট্রোল ও ডিজেলের দাম বেড়ে যাওয়া শুধু এটি কি যানবাহন এবং এই বাইকের ওভারই প্রভাব পড়বে, নাকি আরও অন্য কোনো জায়গায় রয়েছে যেখানে এই দাম বাড়ার জন্য আমরা প্রভাব দেখতে পাবো? ভারত হলো একটি কৃষিপ্রধান দেশ। ভারতের মধ্যে প্রায় 43% মানুষজন এই কৃষিকাজের সঙ্গে যুক্ত রয়েছে, অর্থাৎ ভারতের মোট জনসংখ্যার প্রায় 30 কোটি থেকে 35 কোটি মানুষ এই কৃষিকাজ করে নিজের দিন যাপন করে। তো এই মানুষগুলির একটি শুধু চিন্তা থাকে যে তারা ফসলের দাম পাবে কি না, তারা যে দামে তাদের ফসলে খরচ করেছে সেটি তাদের উঠবে কি না। যেমন জমির চাষ অর্থাৎ ট্রাক্টর থেকে শুরু করে সেটির